আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ইটালিয়ান মাছের বড়া। মাছের বড়া অবশ্য নতুন কিছু না, কিন্তু আমি যেভাবে তৈরি করে এটা একটা নতুন বিষয়ই মনে হয় না আপনারা কখনো এটা দেখেছেন। তো চলুন আমার সাথে, আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমে আমার বড়ার জন্য প্রয়োজন মরিচ বাটা। সেটা হচ্ছে শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচ বেটে নিতেছি। আপনারা চাইলে কিন্তু ফাঁকি মরিচ ইউজ করতে পারেন, অথবা এই শুকনো মরিচগুলোকে ব্লেন্ডারে করে তারপরে মিহি করে নিতে পারে। তবে আমার ক্ষেত্রে মনে হয় ব্লেন্ডার ছাড়া যদি পাটায় বেটে নেওয়া হয় তাহলে মরিচের স্বাদটা একটু বাড়ে। এই তো আমি এখানে রসুন দিয়ে দিতেছি, আর কোনো পানি ইউজ করব না। এগুলা দিয়ে আমারটা হয়ে যাবে। আর আরেকটা কথা, অবশ্যই কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস রাখবেন। হ্যান্ড গ্লাভস ছাড়া কিন্তু যদি আপনারা মরিচগুলা বাটেন তাহলে কিন্তু হাত জ্বালা পোড়া করবে, যেমন আমার করে। আর বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনে অন করে আমার সাথেই থাকবেন। আর অল অপশনে অন করার সুবিধা হচ্ছে, আমি যদি ভিডিও আপলোড দিই আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো এক্ষেত্রে আমার অনেক উপকার হবে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন। সো এই তো আমি এখানে কিন্তু বেটে নিতেছি। মরিচগুলো ভালোভাবে বেটে নিতে হবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। সো এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, এটাকে ইটালিয়ান ওরাতা মাছ বলা হয়। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, একটু লবণের পরিমাণ একটু বেশি হবে, কারণ যদি আপনি ঝালটা দেন তাহলে কিন্তু লবণটা কম হলে খেতে মজা লাগে না। সো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন লবণটা যাতে একটু বেশি হয়। আর সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা শুধু কালারের জন্য। আর এখানে আমি কালো জিরা আর রান্না করা যে জিরা আছে ওইগুলা একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে এখানে আমি ইউজ করতেছি। এতে করে যখন আপনি বড়াটা খাবেন তখন সুন্দর একটা ফ্লেভার আসে। সত্যিকার অর্থে এই বড়াটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে এবং স্বাদ লাগে। সো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমি মরিচগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতেছি। আর এটা সাবধানেই করবেন, কারণ মাছের মধ্যে কাঁটা থাকে, সেটা হাতে লাগতে পারে। এটা ভালোভাবে মিশাতে হবে একসাথে, প্রতিটা মাছের মধ্যে যেন এই মরিচগুলা এবং লবণটা ঢোকে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলা মেখে নিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুসারে কিন্তু নিতে পারেন। আর এখানে আমি কিন্তু পাতার পরিবর্তে অ্যালুমিনিয়ামের পেপার নিয়ে নিতেছি, কারণ আমার এখানে পাতাটা অ্যাভেলেবেল থাকে না সব সময়। বিশেষ করে আমাদের এলাকায় কিন্তু আমরা লাউ পাতা অথবা কুমড়ো পাতা অথবা কচু শাকের পাতা দিয়ে বড়া তৈরি করে থাকি। আপনাদের এলাকায় কীরকম বলতে পারি না। সো এর জন্য আমরা পাতা নেই বলে কি বড়া খাবো না, মাছের বড়া খাবো না, সেটা তো হয় না। এর জন্য আমি অ্যালুমিনিয়াম পেপার নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আপনাদের মাছের সাইজ অনুসারে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। সো আমি এটাকে মাঝখানে রেখে তারপরে দুদিকে একটু ভাঁজ করে দিয়ে তারপরে এটাকে দুদিকে বন্ধ করে দিয়েছি, যাতে আর ভিতরের ইয়াগুলো না বের হয়। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিতেছি কিভাবে করবেন। এক পাশ আরেক পাশ, এখন দুদিকের দুপাশে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরের যেই মশলাগুলো আছে এগুলো যাতে বের না হয়। আর এটা করতে তেমন একটা কঠিন কোনো কাজ না, এটা সহজ কাজই। আপনারা যে চাইলে কিন্তু করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আর আমরা এটা খাই পোলাও ভাতের সাথে, কারণ খেতে অনেক ভালো লাগে। এই যে আমি এখন একটু কড়াইতে অলিভের তেল দিয়ে দিয়েছি, তারপর এই মাছগুলা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ লাগে না এটা হতে, জাস্ট 5 মিনিট যদি ঢেকে রান্না করা হয় তাহলেই কিন্তু বড়াগুলা হয়ে যায়।
আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা আনকমন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ লাইক দিলে আর ভালো ভালো কমেন্ট করলে তখন ভিডিও করতে অনেক উৎসাহ জাগে, আর মনে হয় না আমি ভালো কাজই করতেছি, এরকম কিছু মনে হয়। আর চাইলে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে কিন্তু এগুলো শেয়ার করে দিতে পারেন, কারণ সবাই তো সব কিছু জানে না, এক একজন কিন্তু এক এক রকমভাবে তৈরি করে। তো যদি কেউ যদি নতুন কিছু শিখে তাহলে কিন্তু পরিবারের ফ্যামিলির সদস্যদের কাছ থেকে কিন্তু একটু কমপ্লিমেন্ট পাওয়া যায়। সো এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়। আর আমি এই রেসিপিটা শিখেছি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে। ওই আমাকে ফার্স্ট টাইম এই বুদ্ধিটা দিয়েছিল যে এভাবেই করো, যেহেতু পাতা সবসময় থাকে না, আর এর জন্য এইভাবে করাটাই বেটার। কারণ আমরা এখানে পাতাটা তখনই পাই যখন সামার থাকে, তাও আমাদের বাঙালি বাজার এখান থেকে অনেক দূরে যেতে হয়। তো এর জন্য বেসিক্যালি এভাবেই ভালো লাগে, ভিতরে রসটা থাকে একটু বেশি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়া তৈরি হয়ে গেছে। তো আশা করতেছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একটা বড়া খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টলিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট অথবা 10 মিনিট করে করে রান্না করলে এটা কিন্তু হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।